আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি খুবই ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা। এসএসসি 26 ব্যাচ। তোমাদের প্রিপারেশন ভালো মতো করে তোমরা নিচ্ছ আশা করি এবং টেস্ট পেপার সবাই কিনে ফেলেছো। টেস্ট পেপার প্র্যাকটিসও তোমরা শুরু করে দিয়েছো আই বিলিভ। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যে টেস্ট পেপার তোমরা কিনেছো, নবদূত কিনতে পারো ইংলিশের জন্য বা পাঞ্জেরি বলো বা লেকচার বলো, রয়্যাল বলো, যেই যেখান থেকে তোমরা টেস্ট পেপার কিনেছো ইটস অ্যাবসলিউটলি ফাইন। কোনো টেস্ট পেপার যে খুব বেশি ভালো বা কোনোটা খুবই খারাপ, নট লাইক দ্যাট। প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে আমাদের টেস্ট পেপারগুলো ভালো খারাপ নির্ধারিত হবে। তুমি যদি ভালো প্র্যাকটিস করো, তুমি যে টেস্ট পেপারে কিনো সেখান থেকে ভালো প্র্যাকটিস করতে পারো, ভালো রেজাল্ট তুমি করতে পারো। তুমি যদি খারাপ কম প্র্যাকটিস করো তাহলে তুমি যেই টেস্ট পেপারে কিনো আলটিমেটলি কোনো লাভ নাই, যে ভালো রেজাল্ট হবেই, নট লাইক দ্যাট। সো টেস্ট পেপার যেটাই হোক, তোমার প্র্যাকটিসের ধরনটা কীরকম, প্রিপারেশনের ধরনটা কীরকম, তার উপর ডিপেন্ড করেই তোমার রেজাল্ট ভালো কিংবা খারাপ হবে। সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা টেস্ট পেপার সলভ করবা। ইয়েস, আজকের ভিডিও আমি তোমাদেরকে বলবো যে আমরা কিভাবে আমাদের যে ইংলিশ টেস্ট পেপার আছে ওই টেস্ট পেপারগুলো প্র্যাকটিস করতে পারি। আমরা টেস্ট পেপার প্র্যাকটিসের কিছু টিপস আমি তোমাদেরকে আজকের ভিডিওতে ইনশাল্লাহ বলবো। সো দেখো, টেস্ট পেপার আমরা যেটা করি, আমি যখন তোমাদের বয়সে ছিলাম বা তোমাদের ক্লাসে ছিলাম, প্রিপারেশন যখন নিচ্ছিলাম, তখন আমার কাছে প্রথমত আমি যখন টেস্ট পেপার কিনেছি, আমি সবগুলো স্কুল, সবগুলো তোমার হচ্ছে বোর্ড বা সবকিছু আমি সলভ করতে চাইতাম একদম A to Z, শুরু থেকে একদম যেটা শুরুতে আছে আমি সেটা শুরুতে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছিলাম। তো দেখা গিয়েছে যে লাস্টে গিয়ে আমার ইম্পর্টেন্ট যে স্কুলগুলো আছে বা ইম্পর্টেন্ট যে বোর্ডগুলো আছে বা যে প্রশ্নগুলো আছে সেগুলো আমার প্র্যাকটিস করতে লাস্টের দিকে একটু প্যারা হয়েছিল। তো আমি চাই না তোমাদের ক্ষেত্রে সেই জিনিসটা হোক। তো যে কোনো সময় তুমি যখন কোনো টেস্ট পেপার প্র্যাকটিস করতে যাবা, একদম সবার শুরুতে তোমার উচিত হচ্ছে আমাদের যে বোর্ড কোয়েশ্চেন আছে, টেস্ট পেপারের যে বোর্ড কোয়েশ্চেন আছে সে বোর্ড কোয়েশ্চেনগুলো সবার আগে সলভ করে ফেলা। যে কোনো সাবজেক্টই হোক, আমি স্পেসিফিকলি বলছি না যে ইংলিশের জন্য বলছি, নট লাইক দ্যাট। বাংলা বলো, ইংরেজি বলো, বায়োলজি বলো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, যেটাই বলো না কেন, তোমার সবার শুরুতে উচিত হচ্ছে যে বোর্ড কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো সলভ করে ফেলা। বোর্ড কোয়েশ্চেন অ্যাটলিস্ট 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত, তোমরা তো 26 ব্যাচ, সো 25 সাল পর্যন্ত যে বোর্ডগুলো আছে সেগুলো সবার আগে সলভ করে ফেলবা। সো কি বললাম ভাইয়া? 2018 থেকে 2025 সালের যে বোর্ডগুলো আছে সেগুলো সবার আগে তোমার সলভ করে ফেলতে হবে। হ্যাঁ, এই সলভ করার সময় তোমার যেখানে যেখানে প্রবলেম আছে, যে টপিকগুলোতে প্রবলেম তুমি বেশি ফেস করছিলা, সেগুলো তুমি ভাইয়ার ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে দেখে নিয়ে শিখে নিতে পারবা। প্র্যাকটিস সহ সবগুলো টপিকের ডেডিকেটেড ক্লাস কিন্তু ভাইয়া এক এক করে দিচ্ছি। আস্তে আস্তে সবগুলো টপিকের ভিডিও চলে আসবে। আচ্ছা, তাহলে 2018 সাল থেকে 25 এগুলো প্র্যাকটিস করার পরে যদি মনে হয় তোমার সময় আছে, তাহলে তুমি অন্যান্য 16 সাল, 15 সাল, 17 সাল সেগুলো তুমি প্র্যাকটিস করো, কোনো প্রবলেম নাই। বাট সবার আগে তোমার বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। এবং তুমি দেখবা যে প্রতি বছরই বোর্ড কোয়েশ্চেনগুলো না একটা সিকোয়েন্স ফলো করে আসে, বা একটা তোমার হচ্ছে কোয়েশ্চেন খুব বেশি হার্ড করে না। তোমার বোর্ড প্রশ্ন খুব বেশি হার্ড হয় না, খুব বেশি তোমার সহজও হয় না, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে কিন্তু প্রশ্নগুলো হয়। সকল শিক্ষার্থীর কথা মাথায় রেখে কিন্তু যারা প্রশ্ন করে তারা প্রশ্নগুলো প্রিপেয়ার করে কিন্তু সবার কথা মাথায় রেখেই, ভালো খারাপ শিক্ষার্থী সবার কথাই। তো তুমি বোর্ডগুলো প্র্যাকটিস করলে বুঝতে পারবা তোমার সামনে তো একটা পরীক্ষা আছে, বোর্ড পরীক্ষা, সেটার কোয়েশ্চেনটা কেমন হবে, প্যাটার্নটা কেমন হবে, তুমি ওভারঅল আইডিয়া পেয়ে যাবা। এবং দেখবা যে এই রকম অনেক সময় দেখা যায় রিপিটও হচ্ছে বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনের টপিকগুলো, গ্রামারের টপিকগুলো বা ফার্স্ট পেপারের প্যাসেজগুলো, এগুলো রিপিট হচ্ছে, প্রশ্নগুলো রিপিট হচ্ছে, এমসিকিউগুলো, সামারিগুলো, রিয়ারেঞ্জ সবকিছু তোমার মাঝে মধ্যে রিপিট হয়। তুমি দেখলেই প্র্যাকটিস করতে গেলে দেখবা যে অনেকগুলো রিপিট কোয়েশ্চেন তুমি পাচ্ছ। তার মানে বোর্ড কোয়েশ্চেন অবশ্যই ফলো করতে হবে। রিপিটেড কোয়েশ্চেন প্রশ্ন পাওয়ার জন্য হোক বা রিপিটেড প্রশ্ন না হলেও তুমি দেখবা যে ওই ধাঁচের প্রশ্নই আসতেছে, ওই রকম রুলস রেগুলেশন, ওই রকম প্যারাগ্রাফ, ওই রকম লেভেলের প্রশ্ন কিন্তু তোমার আলটিমেটলি পরীক্ষাতে আসতেছে। সো তুমি কিন্তু আলটিমেটলি কমন পাবা। ঠিক আছে? সো বোর্ড কোয়েশ্চেনগুলো সবার আগে সলভ করবা। বোর্ড কোয়েশ্চেন সলভ করার পরে আমাদের যে জেলা স্কুলগুলো আছে, বরিশাল জেলা স্কুল হতে পারে, খুলনা জেলা স্কুল হতে পারে, বা নোয়াখালী জেলা স্কুল হতে পারে, যে বিভিন্ন যে ইম্পর্টেন্ট জেলা স্কুলগুলো আছে, সেই জেলা স্কুলগুলো তুমি সবার এরপরে সেকেন্ড স্টেজে গিয়ে তুমি প্র্যাকটিস করবা। জেলা স্কুলের প্রশ্ন বোর্ড কোয়েশ্চেন থেকে একটু হয়তো বা হার্ড হতে পারে, বাট সবার আগে তোমার বোর্ড কোয়েশ্চেন, তারপরে পরবর্তী স্টেপ, পরবর্তী লেভেল হচ্ছে আমাদের এই জেলা স্কুলের লেভেল। তুমি জেলা স্কুলের প্রশ্নগুলো তারপরে ধরে ধরে প্র্যাকটিস করবা। একইভাবে জেলা স্কুলের প্রশ্নগুলো যদি সলভ করতে পারো,
তুমি বুঝতে হবে তোমার প্রিপারেশন আর একটু ভালো হচ্ছে, মানে মোটামুটি ভালো একটা অবস্থানে তুমি আছো। আর বোর্ড কোয়েশ্চেন যে শিক্ষার্থী ভালো মতো করে পড়ে প্র্যাকটিস করে, তার প্রিপারেশন মোটামুটি সে বুঝে যায় সে কোন লেভেলে আছে। সেকেন্ড স্টেজ আমাদের জেলা স্কুল প্র্যাকটিস করা ডান। আমাদের প্রবলেম হলে ভিডিও চ্যানেল থেকে শিখে নিব, রাইট ফর্মস অফ ভার্ব শিখে নিতে পারি, চেঞ্জিং সেন্টেন্সে শিখে নিতে পারি, সবগুলোকে আমরা শিখে নিতে পারি। পয়েমসের ভিডিওগুলো এক করে কিন্তু আমাদের ভিডিওতে বা চ্যানেলে কিন্তু আসছে। সো জেলা স্কুল প্রথমত বোর্ড কোয়েশ্চেন, এরপর হচ্ছে আমাদের জেলা স্কুলগুলো আমরা প্র্যাকটিস করব। জেলা স্কুলগুলো প্র্যাকটিস করার পরে ভালো মতো করে শেখার পরে আমরা হচ্ছে আদার্স যে স্কুলগুলো আছে, আদার্স স্কুলগুলো বলতে হচ্ছে ঢাকার যে ফেমাস কিছু স্কুল থাকতে পারে, রাজুক উত্তরা মডেল স্কুল থাকতে পারে, বা হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থাকতে পারে, তোমার যে ভিকর্নাসেন স্কুল অ্যান্ড কলেজ। সো ইম্পর্টেন্ট ফেমাস যে স্কুলগুলো আছে অল ওভার দ্য কান্ট্রি, পুরো বাংলাদেশের মধ্যে, সেই স্কুলগুলোর কোশ্চেন, টেস্ট পরীক্ষার কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে? তো তুমি দেখো, তোমার যদি হচ্ছে 2018 সাল থেকে 25 সাল, মাঝখানে 2 বছর অটো পাস হয়েছে 20-21 সালে, বাট এরপরেও কিন্তু আমাদের পরীক্ষা হয়েছে। সো 2 বছর বাদ দিলে তোমার অ্যাটলিস্ট 6টা বছর, হ্যাঁ, বা 5টা বছর, 18 থেকে 25, 6টা বছর, কিন্তু 6টা বছরের 9টা বোর্ড, তাহলে 6 নং 54টা বোর্ড কোশ্চেন তুমি সলভ করছো। প্লাস মাইনাস করলে অ্যাটলিস্ট 50টা বোর্ড কোশ্চেন তুমি সলভ করতে পারছো প্রত্যেকটা টপিকের। ভার্ব থেকে তুমি যদি 50টা বোর্ড ভার্ব থেকে প্র্যাকটিস করো, তুমি আর কোনো প্রবলেম কি তুমি মানে থাকবে? আমার কাছে মনে হয় না যে আর কোনো প্রবলেম তোমার থাকবে, যদি ভালো মতো করে প্র্যাকটিস হয়ে যায়। এরপরে তুমি যদি হচ্ছে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করার পরে জেলা স্কুল মনে করো হচ্ছে আরো 20-25টা মতো জেলা স্কুল আছে, টেস্ট পেপারে আছে, আরো বেশি থাকতে পারে, কমও থাকতে পারে। তো জেলা স্কুলগুলো তুমি যদি প্র্যাকটিস করো তাহলে কতগুলো প্র্যাকটিস হচ্ছে তুমি চিন্তা করে দেখো। পাশাপাশি তোমার ইম্পর্টেন্ট যে আদার্স স্কুলগুলো আছে সেগুলো সংখ্যা না হলেও 30টার মতো হবে, অ্যাটলিস্ট 25-30। তাহলে এই যে এতগুলো প্র্যাকটিস তুমি যদি করো, কমপক্ষে ওভারঅল সব মিলিয়ে তোমার হচ্ছে 100টা যদি স্কুল তুমি প্র্যাকটিস করে ফেলো, তাহলে আমার কাছে মনে হয় যে তোমার ইংরেজি, বাংলা, ম্যাথস, আইসিটি যে কোনো সাবজেক্টই বলো, তোমার আর কোনো প্রবলেম থাকবে না। এবং সবার আগে এই সিরিয়াল মেনটেন করে পড়বা: বোর্ড কোয়েশ্চেন, জেলা স্কুল অ্যান্ড আদার্স ইম্পর্টেন্ট স্কুল। যখন তুমি প্র্যাকটিস করতে যাবা, তুমি যে কোনো প্রবলেম, তুমি যদি কোনো টপিকের প্রবলেম খুঁজে পাও, ওই টপিকের প্রশ্ন মানে প্রবলেমগুলো তুমি হচ্ছে একটু টুকে রাখবা। একটা বড় একটা প্যাড রাখতে পারো, বা তুমি হচ্ছে ডায়েরি রাখতে পারো, বা একটা বড় কাগজ তুমি তোমার টেবিলের পাশে টাঙিয়ে রাখতে পারো। সেখানে তুমি হচ্ছে তোমার প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম ফেস করলে তুমি সেটা জাস্ট টুকে রাখলা। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে তুমি তোমার প্রিপারেশন বোর্ড কোয়েশ্চেনের যে মানে বোর্ডের জন্য বলো বা যে কোনো কিছুর জন্য বলো, এখান থেকে এখানে নিয়ে যেতে পারো। তোমার প্রিপারেশন অনেক অনেক ভালো হবে, বোর্ড পরীক্ষার রেজাল্ট অনেক অনেক ভালো হবে। তাহলে আবারও বলছি, বোর্ড কোয়েশ্চেন সবার আগে সলভ করবা, তাহলে প্রশ্নের ধরনটা বুঝতে পারবা। আরেকটা বিষয়, আমরা যখন বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করতে যাব সেখানে দেখবো যে অনেকগুলো প্যারাগ্রাফ পাবো, ইমেল, অ্যাপ্লিকেশন, লেটার্স, কম্পোজিশন পাবো। তো দেখা যায় যে কি, যেই বোর্ড কোয়েশ্চেন, তুমি যদি বোর্ড কোয়েশ্চেনের, অনেকে বলে সাজেশন দেন, বাট আমার কাছে মনে হয় তুমি যদি বিগত বছরে কয়েকটা বোর্ডের প্যারাগ্রাফ শেষ করো, লেটার, অ্যাপ্লিকেশন শেষ করো, তোমার কোনো সাজেশনও লাগবে না। ট্রাস্ট মি, কোনো সাজেশনও লাগবে না। তুমি দেখবা সেম 4টা, বিগত বছর 5টা বোর্ড তুমি দেখো, 6 নম্বর বোর্ডে গিয়ে তুমি দেখবে যে আলটিমেটলি ওই প্যারাগ্রাফগুলোর মধ্যে একটা আসতেছে। সো টেস্ট পেপারের সবকিছু তোমার জন্য একটা কি বলে এটাকে, আমার কাছে রোড ম্যাপ মনে হয়। সেগুলো একটু পড়ে গেলে, বোর্ড কোয়েশ্চেনগুলো পড়ে গেলে তোমার অনেক অনেক ভালো প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর দ্য বোর্ড এক্সাম অ্যান্ড আদার্স এক্সাম। ঠিক আছে? সবাই ভালো কিছু করো অ্যান্ড ভাইয়ের জন্য দোয়া করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমার যে কোনো গাইডলাইন বলো বা টপিকের ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।